গল্প শুরু হয় লিংয়ের অফিস থেকে, যেখানে আমরা লিংকে দেখতে পাই যে খুবই সুন্দর এবং ট্যালেন্টেড একটা মেয়ে। লিংয়ের খুব ভালো কাজের জন্য তার কলিগ থেকে শুরু করে তার বস সবাই লিংয়ের অনেক প্রশংসা করছে, কিন্তু পর মুহূর্তেই দেখা যায় পুরো বিষয়টাই উল্টো ছিল। আদতে লিং ছিল খুবই ভীতু ধরনের মেয়ে। এরকমই একদিন রাতের বেলা লিংয়ের তার বয়ফ্রেন্ডের সাথে ডেট ছিল। তো তাড়াতাড়ি কাজ শেষ করে লিং অফিস থেকে বের হতে যাবে, তখনই তার বস এসে লিংকে বেশ কিছু কাজ ধরিয়ে দেয়। লিং বসকে না করতে পারে না, ফলে একদিকে যেমন তার ডেট নষ্ট হয়, অন্যদিকে তার কলিগরা লিং এর ওপর প্রচন্ড রেগে তার নামে উল্টোপাল্টা কথা বলতে থাকে, কারণ লিং কাজে হ্যাঁ করে দেওয়ার জন্য তাদেরকেও ওভারটাইম কাজ করতে হচ্ছে। লিং কলিগদের এসব কথা শুনে অনেকটাই আপসেট হয়ে বাড়ি ফেরে। কলিগদের কথাগুলো লিংকে তার 18 বছর বয়সের হাই স্কুলের দিনগুলো মনে করায়। লিং তার পুরনো একটা ডায়েরি খোলে, যেখানে হাই স্কুলের প্রতিটা স্মৃতি সে যত্ন সহকারে সাজিয়ে রেখেছিল। এখান থেকেই সিন চলে যায় লিং এর 18 বছর বয়সে তার স্কুল জীবনে, যেখানে লিং খুব সাধারণ ছিমছাম একটা মেয়ে ছিল। স্টাইলের কিছুই সে জানতো না, তাই যেমন তেমন ভাবেই সে সবসময় চলাফেরা করত। একদিন সকালে লিং স্কুলে যাওয়ার সময় দেখে বেশ কয়েকটা ছেলে হাতে গোলাপ ফুল নিয়ে তার বাড়ির বাইরে দাঁড়িয়ে উকি মারছে। লিং তো এই ভেবে খুশি হয় যে তারা ওর জন্যই এখানে এসেছে, কিন্তু দেখা যায় আসলে তারা লিং এর জন্য নয়, বরং লিং এর নেইবার মিনের জন্য এখানে এসেছে। এই দেখে ভাঙা মন নিয়ে লিং কোনো রকমে স্কুলে পৌঁছায়। স্কুলে লিং এর দুজন বান্ধবী ছিল, তারাও সম্পূর্ণ লিং এর মতোই অদ্ভুত। তাই তাদের কাজ ছিল সারাদিন স্কুলের কিছু অদ্ভুত রকম কাজকর্ম করা। স্কুলে পড়াকালীন লিং এর একজন পছন্দের সিঙ্গার ছিল, যাকে লিং ও তার বান্ধবীরা খুবই পছন্দ করত। একদিন স্কুল চলাকালীন লিন সেই সিঙ্গারকে লাভ লেটার লিখছিল, যা দেখতে পেয়ে ওদের ক্লাস টিচার ওকে অনেক বকাবকি করে। এছাড়াও লিং স্কুলের অন্যান্য মেয়েদের মতো তাদের স্কুল টপার ফ্যাংকে পছন্দ করত। একদিন তো এমন হয় ফ্যাং লিং এর সাথে একটুখানি কথা কি বলেছে তাতেই লিনের হোশ উড়ে যায়। পরে ক্লাসে মিং এর বান্ধবী সবাইকে দেখায় মিং কত লাভ লেটার পেয়েছে, যা দেখে লিনের তো অনেক হিংসে হয়। তখনই লিং দেখে তার ডেস্কেও একটা লেটার রাখা হয়েছে। এতে লিং অনেক আনন্দের সাথে ওই লেটারটা খুললে দেখে সেটা কোনো লাভ লেটার নয়, বরং সেটা একটা অভিশাপের লেটার, যেখানে লেখা রয়েছে যদি লিং 3 দিনের মধ্যে এই লেটারটা অন্য 5 জনকে না দেয় তাহলে তার অনেক বড় ক্ষতি হবে। লিং তো প্রচন্ড ভয় পেয়ে ভাবতে থাকে এবার সে কি করবে। ভয় ভয় বাড়ি ফিরে রাতে ডিনার করার সময় লিন দেখে তার মা বাবাও তাকে একটুও ভালোবাসে না, বরং তারা তো তার ভাইকেই বেশি ভালোবাসে। এমনকি ভাইয়ের রেজাল্ট দেখিয়ে বাবা লিংকে অনেক কথাও শুনিয়ে দেয়। এইসব দেখে লিন ঠিক করে অভিশাপের প্রথম লেটারটা সে তার ভাইকেই দেবে। পরের দিন স্কুলে গিয়ে লিং এর টিচার তাকে অনেক বকাবকি করলে লিং লুকিয়ে লুকিয়ে সেকেন্ড লেটারটা টিচারকে দিয়ে দেয়। এরপর লিং প্রতিদিনের মতো লুকিয়ে লুকিয়ে ফ্যাং এর গান শুনতে যায়, কিন্তু লিং এর মন তখনই ভাঙে যখন ও দেখে ফ্যাং এর পাশে মিন দাঁড়িয়ে আছে। লিং রাগে পরবর্তী লেটারটা মিনের বাড়ি লেটার বক্সে ফেলে আসে। এরপর আমরা স্কুলের বদমাশ ছেলে তাইকে দেখতে পাই, যে কিনা স্কুলের সব স্টুডেন্টদের সাথে অনেক খারাপ আচরণ করত। একদিন লিং স্কুলের পেছনে কিছু ছেলেকে দেখতে পায়, যেখানে তাই ফ্যাংকে বিরক্ত করছিল। লিং তো এই দেখে তার উপর অনেক রেগে যায় আর ঠিক করে পরের লেটারটা ও তাইকেই দেবে। তো প্ল্যান মতো লিং তাইয়ের ক্লাসে গিয়ে চুপি চুপি তার ব্যাগের মধ্যে লেটারটা রেখে আসে। তাই যখন ওর ব্যাগে লেটার পায় ও তো ভাবতে থাকে কেউ ওকে লাভ লেটার দিয়েছে। মনের আনন্দে তাই রাস্তার মাঝে দাঁড়িয়ে এই লেটারটা পড়তে শুরু করে, আর তখনই একটা গাড়ি এসে তাইকে ধাক্কা মেরে দেয়। এরপর স্কুলের ক্যান্টিনে লিন দেখে তাইয়ের পায়ে ব্যান্ডেজ করা রয়েছে। লিন ওকে দেখে বুঝতে পারে এটা ওই অভিশাপের লেটারের জন্যই হয়েছে, ফলে লিং অনেকটাই ভয় পেয়ে যায়। এরপর স্কুলের ফাইনাল রেজাল্ট বেরোলে ফ্যাং আবারও প্রথম পজিশন পেয়েছে, ফলে টিচার স্কুল গ্রাউন্ডের সব স্টুডেন্টদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে। আর ওইদিকে তাইয়ের বন্ধুরা সব ক্লাসরুম সার্চ করছে এটা জানার জন্য যে কে ওই লেটারটা তাইয়ের ব্যাগে রেখেছিল। খুঁজতে খুঁজতে ওরা লিং এর ডেস্কে ওই স্টিকার দেখতে পায় যেটা লেটারের পেছনে লাগানো ছিল। স্কুলের পর লিং যখন বাড়ি যাচ্ছিল তখনই তাইয়ের বন্ধুরা ওর পথ আটকায়। লিন ওদের দেখে বুঝে যায় ওরা অভিশাপের লেটারের ব্যাপারে জেনে গেছে। লিং খুব ভয় পেয়ে গেলে তাইয়ের বন্ধুরা ওকে তাইয়ের ড্রেয়ায় তুলে নিয়ে যায়। লিং তো ভাবতে থাকে তাই ওর সাথে কি না কি করবে। ভয় ভয় লিং বারবার ওর কাছে ক্ষমা চেয়ে ওকে যেতে দিতে বললে
তাই বলে এটা তো আর সম্ভব নয়, তোমাকে এখন থেকে আমার সব কাজ করতে হবে। লিং তা মানতে না চাইলে তাই ওকে ফ্যাংয়ের নামে ব্ল্যাকমেল করে। আসলে তাইয়ের বন্ধুরা লিংয়ের ড্রেক সার্চ করতে গিয়ে ফ্যাংয়ের জন্য লেখা লাভ লেটার পেয়েছিল। সেই থেকেই ওরা জানতো লিং ফ্যাংকে পছন্দ করে, তাই লিংকে ব্ল্যাকমেল করলে বাধ্য হয়ে লিংকে তাইয়ের কথা মতো কাজ করতে হয়। এরপর থেকে লিং তাইয়ের পুরো ক্লাসের হোমওয়ার্ক করতে শুরু করে। লিং ভয় ভয় থাকতো বলে তাইও সবসময় ওকে ভয় দেখাতো। হোমওয়ার্কের পাশাপাশি লিংকে তার জন্য ব্রেকফাস্ট ও লাঞ্চের অর্ডার করতে হতো। এইসবে লিং প্রচন্ড বিরক্ত হয়ে গেলে তাই ওকে নিয়ে একদিন স্কুল বাঙ্ক করে একটা ক্লাবে স্কেটিং করতে যায়। লিং স্কেটিং করতে না পারায় ও তো এক কোণায় চুপচাপ বসে থাকে। ওদিকে তাই সবার সাথে আনন্দ করছে। কিছুক্ষণ পর তাই ওকে স্কেটিং করতে নিয়ে গেলে তাল সামলাতে না পেরে লিন সোজা উল্টে পড়ে, যা দেখে তাইয়ের তো বেশ মজা লাগে। এরপর লিং তাইয়ের বন্ধুদের জন্য আইসক্রিম কিনতে গেলে তখনই অন্য দলের কিছু গুন্ডা ওই ক্লাবে এসে তাইয়ের সাথে লড়াই শুরু করে। তাই ওদের সাথে ফাইট করতে থাকে এবং ওর বন্ধুরাও লড়াই করতে যায়। ওদের এই লড়াই দেখে লিং তো ভয়ে লুকিয়ে পড়ে। এর মধ্যে একটা গুন্ডা তাইয়ের মাথায় আঘাত করলে তাই মাটিতে পড়ে যায়, যা দেখে লিন ওর দিকে একটা স্টিক ছুঁড়ে মারে। এরপর তাই আবারও উঠে দাঁড়ায় আর গুন্ডাদের আচ্ছা করে মজা দেখায়। কিন্তু এর মধ্যেই পুলিশ ওখানে চলে আসলে স্কুলের প্রিন্সিপাল তাই ও তার বন্ধুদের কাজকর্মের ব্যাপারে সব জানতে পেরে যায়। ফলে তাদের প্রিন্সিপাল রুমে ডাকা হয়। প্রিন্সিপাল লিনকে সেদিন ওখানে কি হয়েছিল তা জিজ্ঞেস করলে তাই আবারও ওকে ভয় দেখিয়ে ওর মুখ বন্ধ করে দেয়। কিছু না বলার জন্য প্রিন্সিপাল লিনকে সুইমিং পুল পরিষ্কার করার পানিশমেন্ট দেয়। লিন প্রিন্সিপালের রুম থেকে বেরোলে তখনই ফ্যাং ওখান থেকে যাচ্ছিল। লিন ফ্যাংকে দেখে নিজেকে আড়াল করার চেষ্টা করে যাতে ফ্যাং কোনোভাবে জানতে না পারে লিং স্কুলের খারাপ ছেলেদের সাথে মিশছে। এরপর লিং সুইমিং পুল পরিষ্কার করতে গেলে তখনই সে আশেপাশে কারোর কথা বলার শব্দ শুনতে পায়। এদিক ওদিক তাকাতেই লিন দেখে সুইমিং পুলের কোনায় দাঁড়িয়ে ফ্যাং ও মিন একে অপরের সাথে কথা বলছে এবং তারা কোনো বাচ্চার টেক কেয়ার করার ব্যাপারে কথা বলছিল। এই শুনে লিনের মন ভেঙে যায় আর ও ভাবে হয়তো ফ্যাং এবং মিন তাদের ভবিষ্যতের প্ল্যান করছে। এর মধ্যেই ওরা লিং এর উপস্থিতি বুঝতে পারলে লিং ওদের থেকে লুকানোর জন্য সুইমিং পুলে ঝাঁপ দেয়। ফলে ওরা লিনকে দেখতে পায় না। ওরা দুজন ওখান থেকে চলে গেলে মনের দুঃখে লিং পুলের মধ্যেই অজ্ঞান হয়ে যাচ্ছিল। দূর থেকে এইসব কিছু দেখতে পেয়ে তাই লিংকে বাঁচানোর জন্য জলে ঝাঁপিয়ে পড়ে এবং তাড়াতাড়ি লিংকে জল থেকে তুলে আনে। তাই কাঁদতে শুরু করলে লিং ওকে জিজ্ঞেস করে তুমি কাঁদছো কেন? তাই কোনো কথার উত্তর না দিয়ে লিং এর করা কাজের জন্য ওকে বকাবকি করতে থাকে। লিং বলে আমি তো শুধুমাত্র সুইমিং পুলের মধ্যে লুকিয়েছিলাম, তুমি কি ভাবলে আমি মরতে গেছি? এই শুনে তাই ওকে কিছু বলতে পারে না। এরপর ওরা দুজন স্কুলের ছাদে বসেছিল। তখনই লিং দেখে তাই মিনের জন্য লাভ লেটার লিখেছে, কারণ ও মিনকে পছন্দ করত। হঠাৎই তাই লিংকে বলে ওঠে আমরা ফ্যাং এবং মিনের ব্রেকআপ করাবো, তাহলে আমাদের রাস্তা ক্লিয়ার হবে। তো এরপর ওরা দুজন ব্রেকআপ করানোর পরিকল্পনা শুরু করে। ওরা ফ্যাংকে ফলো করতে শুরু করে, কখনো স্কুলের করিডোরে তো কখনো অন্য কোথাও। আর ওদের ফলো করার ভঙ্গিমা ছিল ঠিক এই রকম। এরপর একদিন ওরা ফ্যাংকে ফলো করে স্কুলের একটা গোডাউনে আসে, যেখানে এসে ওরা বুঝতে পারে ফ্যাং ও মিন আসলে একটা পাপ্পির টেক কেয়ার করছে। ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। এই দেখে তাই বলে আমাদের ওই পাপিটা চুরি করতে হবে, না হলে পাপির টেক কেয়ার করতে গিয়ে ওরা একে অপরের কাছাকাছি চলে আসবে। লিং যদিও এই কাজে রাজি ছিল না, কিন্তু তাইয়ের কথার সামনে তার কোনো কথাই চলে না। এরপর স্কুল ছুটি হলে তাই ও তার বন্ধুরা মিলে মিং এর পথ আটকায়। আর তখনই তাই মিংকে প্রপোজ করতে আসে, কিন্তু মিন সবার সামনে তাইকে ইনসাল্ট করে ওর প্রপোজাল রিজেক্ট করে দেয়। এতে তো তাই অনেক রেগে যায়। তো তোমরাই বলো এরম করে প্রপোজ করলে কোন মেয়ে বা অ্যাকসেপ্ট করবে? তো এরপরে তাই সেদিনই মিং এর পাপিকে কিডন্যাপ করার প্ল্যান করে। ওরা দুজন মিলে পাপিটাকে নিয়ে আসলে লিং দেখে তাই ওকে অনেক আদর করছে। এই দেখে লিং বলে আমি ভেবেছিলাম তুমি ওকে মেরে ফেলবে। তখনই তাই বলে না, আমি ওকে ওর নতুন ওনারের হাতে তুলে দেব। এই বলে সে পাপিটাকে লিংকে দিয়ে দেয়। এরপর ওরা দুজন মিলে পাপির নামকরণ করে। পরের দিন স্কুলে পাপিকে না পেয়ে মিং এর মন খারাপ থাকলে লিং এর তা দেখে অনেক খারাপ লাগে। কিছুক্ষণ পর একজন টিচার ক্লাসে এসে সবাইকে অভিশাপের ওই লেটারটা দেখিয়ে জিজ্ঞেস করে এটা কে আমার ডেস্কে রেখেছিল। কেউই তা স্বীকার না করলে টিচার সবাইকেই অনেক বকাবকি দেয়। লিং ঠিক করে সে টিচারকে সত্যিটা বলবে। তাই ক্লাসের পর লিং টিচার্স রুমে গেলে সে দেখে ওখানে তাই আগে থেকেই টিচারের কাছে বকা খাচ্ছে। লিং যখন টিচারকে ওই লেটারের ব্যাপারে বলতেই
যাবে তখনই তাই এসে বলে ওই লেটারটা সে লিখেছিল, যার জন্য টিচার তাইকে পানিশমেন্ট দিতে থাকে। আর লিং পানিশমেন্ট থেকে বেঁচে যায়। যাওয়ার সময় লিং অবাক নজরে তাইয়ের দিকে তাকিয়ে থাকে, কারণ আজ তাইয়ের জন্যই সে বেঁচে গেল। পরে ওরা দুজন একটা লাইব্রেরিতে গেলে কথায় কথায় লিং তাইকে বলে দেয়, আমি আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমার তোমাকে বেশ ভালো লাগে। হঠাৎই এই কথা বলে লিং অনেকটাই লজ্জায় পড়ে যায়। তো এরপর লিং একদিন স্কুলের পুরনো ইয়ারবুকে তাইয়ের ফটো দেখতে পায়, যেখানে সে দেখে তাই একসময় অনেক ভালো স্টুডেন্ট ছিল এবং ফ্যাং এর সাথে তার বন্ধুত্ব ছিল। লিং বুঝতে পারে কোনো তো ব্যাপার আছে, যার জন্য ফ্যাং আর তাই এখন শত্রু। তাই এই ব্যাপারে কিছু বলবে না সেটা লিং খুব ভালো মতোই জানতো, যে কারণে সে সোজা গিয়ে ফ্যাং এর থেকে সব সত্যিটা জানতে চায়। তখনই ফ্যাং ওকে বলে মিডল স্কুলে পড়াকালীন ওরা অনেক ভালো বন্ধু ছিল এবং তাদের আরো একজন বন্ধু ছিল। তিনজন মিলে একদিন সমুদ্রের পাড়ে ঘুরতে যায়। তাই ওই বন্ধুর সাথে সুইমিং রেস করছিল, আর তখনই তাদের তৃতীয় বন্ধু জলে ভেসে গেলে ফ্যাং ওকে বাঁচাতে যাচ্ছিল, কিন্তু তাই ওকে যেতে দেয় না, যার ফলে ওদের ওই তৃতীয় বন্ধুর মৃত্যু হয়। এরপর থেকেই ওদের দুজনের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং তাই বন্ধুর দুঃখে পড়াশোনা ছেড়ে বকাটে ছেলেদের মতো ঘুরে বেড়াতো। এই শুনে লিং বুঝতে পারে সেদিন সুইমিং পুলে ওকে বাঁচানোর সময় কেন তাই কান্না করছিল, কারণ লিংকে বাঁচাতে গিয়ে তাইয়ের নিজের মৃত বন্ধুর কথা মনে পড়েছিল। সব জানতে পেরে লিন তাইকে জীবনের আসল উদ্দেশ্য বোঝানোর জন্য ওকে স্কুল গ্রাউন্ডে নিয়ে আসে আর স্কেটিং শু পরে বারবার স্কেটিং করার চেষ্টা করে। লিং যতবার পড়ে যায় সে ততবার উঠে দাঁড়ায়, যাতে তাই বুঝতে পারে জীবনের আসল উদ্দেশ্য থেমে থাকা নয়, বরং ভালো বা খারাপ যাই হোক না কেন সেই সবকে নিয়ে এগিয়ে যাওয়ার মানেই হচ্ছে জীবন। লিং তাইকে বলে, আমি চাই না নিজের জীবনটা তুমি এরম করে নষ্ট করো, আর তোমার সেই বন্ধুও এটা চায় না। এই শুনে তাই প্রথমে একটু রেগে গেলেও পরে সে বুঝতে পারে লিং তার ভালোর জন্যই এটা বলছে। লিং এর কথায় তাই পড়াশোনায় মন দেয় এবং সাথেই সে তার পুরো ক্লাসকেও পড়তে বাধ্য করে, যা দেখে টিচারও অবাক হয়ে যায়। এরপর তাই ও লিং ঠিক করে তারা একে অপরকে পড়ার জন্য সাহায্য করবে। তো কথা মতো লিং তাইয়ের সাথে পড়তে যাওয়ার জন্য সুন্দর করে রেডি হচ্ছে, কিন্তু সে একের পর এক ড্রেস পরছে আর খুলছে, কারণ তার তো নিজেকে যেন কোনো ড্রেসেই সুন্দর লাগছে না। তো শেষ পর্যন্ত সে একটা পোশাক পরে নেয়, কিন্তু স্টাইলের বিন্দুমাত্র ধারণা না থাকায় সে এমন সাজগোজ করে যা দেখে তাইয়ের উপর অনেক হাসাহাসি করে। এতে লিন তো লজ্জায় পড়ে গেলে তাই ওকে কমফোর্টেবল করার চেষ্টা করে। রাস্তা দিয়ে যেতে যেতে একটা গাড়ি হাই স্পিডে লিং এর পাশ দিয়ে গেলে তাই ওকে সামলানোর জন্য নিজের কাছে টেনে নেয়। এতে তো লিনের হার্টবিট বেড়ে যায়। কোনো রকমে নিজেকে সামলে তারা একটা ক্যাফেতে পৌঁছায় পড়াশোনা করার জন্য। লিন যখন কিছু খাবার আনতে গেছিল তখনই ওই ক্যাফেতে মিন আসে এবং সে তাইয়ের সাথে কথা বলতে আসে। সে তাইকে ওর পড়াশোনার জন্য বেস্ট অফ লাক জানালে দূর থেকে লিং ওদেরকে কথা বলতে দেখে ফেলে, যার জন্য লিং এর অনেক জেলাস ফিল হচ্ছিল, কিন্তু ও তাইকে কিছুই বলতে পারে না। পরের দিন স্কুলে লিং লক্ষ্য করে মিন এখন তাইকে পছন্দ করে। ব্যাপারটা ওর কোনো মতেই সহ্য হয় না। কিছুদিন পর লিং একটা শপের বাইরে তার পছন্দের সিঙ্গার অ্যাডির একটা পোস্টার দেখে সেটা জড়িয়ে ধরে, যা দেখে তাই ওকে বলে, তুমি চিন্তা করো না, আমি নিশ্চয়ই তোমাকে একদিন অ্যাডির লাইভ শোতে নিয়ে যাব। এরপর তারা ফাইনাল এক্সামের জন্য পড়াশোনা শুরু করে দেয়। পড়াশোনার মাঝেই তাই লিংকে অ্যাডির একটা চাবি রিং গিফট করে, যা পেয়ে লিং অনেকটাই খুশি হয়। লিং ঠিক করে সেও অন্যান্য মেয়েদের মতো সুন্দর হবে যাতে তাই ওকে পছন্দ করে, যে কারণে লিন বিউটি টিপসের একটা ম্যাগাজিন কিনে আনে। তো বাড়িতে ফিরে লিন দেখে একটা সুন্দরী মেয়ে তার ভাইয়ের জন্য অপেক্ষা করছে। লিন সেই মেয়েটার থেকে সাহায্য চায় সুন্দর করে সাজার জন্য। পরের দিন লিং তার নতুন লুকে স্কুলে গেলে ফ্যাং থেকে শুরু করে তাই দুজনেই লিংকে দেখে অবাক হয়ে যায়। লিং ফ্যাংকে আইসক্রিম দেওয়ার জন্য যেতে পারছিল না, যা দেখে তাই ওকে ধাক্কা মেরে ফ্যাংয়ের সামনে পাঠিয়ে দেয়, যাতে লিং এবং ফ্যাংয়ের মধ্যে সম্পর্কটা শুরু হতে পারে। কিছুদিন পর স্কুলে নতুন প্রিন্সিপাল আসে, যে কিনা আগের প্রিন্সিপালের থেকে অনেক বেশি স্ট্রিক্ট ছিল। তাই স্কুলে আসা মাত্রই সে স্কুলের নতুন নতুন রোজ বানাতে শুরু করে এবং তাইকে তার একদমই পছন্দ হয় না, যে কারণে সে তাইকে স্কুল ইউনিয়নের লিডার থেকে সরিয়ে দেয় আর বলে যদি সে পারত তাহলে তাইকে স্কুল থেকে বের করে দিত। কিন্তু তাইও তো কিছু কম ছিল না, যে কারণে সেও প্রিন্সিপালকে মিডল ফিঙ্গার দেখিয়ে বলে সে এই স্কুলেই থাকবে, প্রিন্সিপাল যা পারে করে নিক। দেখতে দেখতে তাদের ফাইনাল এক্সাম হয়ে গেলে তাই এবছর পরীক্ষায় প্রথম হয়, কিন্তু প্রিন্সিপালের তা মোটেই পছন্দ হয় না, যে কারণে সে তাইয়ের ক্লাসে এসে বলে তাই নাকি চিটিং করে
ফার্স্ট হয়েছে। তাই প্রচন্ড রেগে প্রিন্সিপালের সাথে খারাপভাবে কথা বললে প্রিন্সিপাল তাকে স্কুল গ্রাউন্ডে দৌড়ানোর পানিশমেন্ট দেয়। ফলে তাই প্রখর রোদে স্কুল গ্রাউন্ডে দৌড়াতে শুরু করে। এই দেখে লিং প্রিন্সিপালকে বলতে যায় তাই কোনো রকম চিটিং করেনি, কিন্তু প্রিন্সিপাল ওর কথায় পাত্তা দেয় না। ওদিকে দেখা যায় তাই দৌড়তে দৌড়তে মাঠের মধ্যেই পড়ে গেছে। এরপর থেকে তাই আর স্কুলে আসে না, যার জন্য লিং ঠিক করে সে প্রিন্সিপালের বিরুদ্ধে আন্দোলন করবে। কথা মতো লিং ও তার বন্ধুরা মিলে প্রিন্সিপালের বিরুদ্ধে লিফলেট ছড়াতে শুরু করে। ফ্যাংও এই কাজে ওদের সাহায্য করে, কিন্তু টিচার যখন এটা জানতে পারে তখন তারা লিংকে অনেক বকা দেয়। সাথে লিংকে 2 দিনের জন্য স্কুল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়। অন্যদিকে আমরা তাইকে দেখতে পাই যে কিনা হসপিটালে ভর্তি ছিল। তাই হসপিটাল থেকে লিংকে ফোন করে ওর সাথে দেখা করবে বলে। তাই রাতের বেলা লিং এর বাড়ির সামনে আসে আর লিং ওদের সেই ছোট্ট পাপিটাকে নিয়ে বাইরে আসে, যে এখন অনেক বড় হয়ে গেছে। এরপর ওরা 3 জন সামনেরই একটা পার্কে যায়, যেখানে তাই লিংকে হাত ধরে স্কেটিং করা শেখায়। আর সাথে ওরা 3 জন অনেক মজা করে। 2 দিন পর লিং ও তাই স্কুলে ফিরে আসে এবং সেই দিনই তাদের অ্যানুয়াল এক্সামের সেরিমনি ছিল, যার জন্য স্কুলের টপারদের প্রিন্সিপাল অ্যাওয়ার্ড দিচ্ছিল। কিন্তু সে ইচ্ছাকৃত আবারও তাইকে অপমান করে আর সবার সামনে বলে তাই নাকি চিটিং করে পরীক্ষায় পাশ করেছে। এই শুনে লিং অনেক রেগে যায় আর প্রিন্সিপালের সামনে এসে তার বিরোধিতা শুরু করে, কিন্তু প্রিন্সিপাল তার কথায় পাত্তা দিচ্ছিল না। এই দেখে ফ্যাং ও তার পাশে এসে দাঁড়ায় আর বলে আমিও চিটিং করে পাশ করেছি, আমাকেও শাস্তি দিন। লিং ও ফ্যাংকে তাইয়ের জন্য প্রতিবাদ করতে দেখে মিং ও তাতে যোগ দেয় আর এক এক করে পুরো স্কুল তাইয়ের জন্য উঠে দাঁড়ায়, যার জন্য প্রিন্সিপাল আর কিছুই বলতে পারে না। তখনই তাদের পূর্ণ প্রিন্সিপাল যে কিনা ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল সে স্টেজে এসে বলে এবার থেকে বাচ্চাদের সব সুবিধা অসুবিধা সেই দেখবে। এরপর সবাই মিলে প্লেগ্রাউন্ডে ওয়াটার বেলুন নিয়ে নিজেদের জিত সেলিব্রেট করছে, যেখানে সবাইকে দেখা যায় তারা অনেক এনজয় করছে। এরপর স্কুলের সব বন্ধুরা মিলে ছুটিতে একসাথে ক্যাম্পেইন করতে যায়, যেখানে তাই মেনের সঙ্গে ছিল তো অন্যদিকে ফ্যাং লিনকে নিয়ে। তো তারা অনেক এনজয় করতে করতে বাইক রাইড করছে। আর অন্যদিকে এই দুজনের অবস্থা সবশেষে এমন হয় দেখে মনে হবে একজন অপরজনের ঘাড়ে চেপে বসেছে। তারা সবাই এক জায়গায় দাঁড়িয়েছিল, তো তাই মিনকে একসাথে দেখে লিং এর কিছুটা জেলাস ফিল হচ্ছিল, যদিও ও ফ্যাংকে এটা বুঝতে দেয় না। পরে সবাই মিলে একসাথে ডান্স করে, এমনকি তাদের মধ্যে টুথ অ্যান্ড ডেয়ারও খেলা চলে, যেখানে ফ্যাং ও তাইকে তাদের পছন্দের মানুষটা এখানে আছে কিনা জিজ্ঞেস করা হলে দুজনেই হ্যাঁ বলে, যদিও দেখেই বোঝা যাচ্ছিল দুজনের পছন্দের ইশারাটা কার দিকে। তো এরপর মিংকে প্রশ্ন করা হলে তাই মিংকে বলে তুমি কি কখনো নিজের পছন্দের মানুষকে লাভ লেটার দিয়েছো? কথাটা শুনে মিন চুপ করে গেলেও লিনের মুখ দেখে তাই বুঝে গেছিল সেই লাভ লেটারটা আসলে লিং এর লেখা ছিল। পরে জ্বালানির জন্য কাঠ জোগাড় করতে গিয়ে তাই লিংকে বলে আমি জানতাম মিং এর পক্ষে এই কাজ করা সম্ভব নয়, আর এত সুন্দর করে কেউ কাউকে নিজের মনের কথা বলবে তা তোমার থেকে ভালো কে করতে পারবে। কথাটা শুনে লিং কিছুটা অবাক হয়ে গেলেও সে বিষয়টা এড়িয়ে যায়। এরপর ওরা দুজন ঝিল পাড়ে একসাথে আকাশের দিকে চেয়ে একে অপরকে প্রমিস করে ভবিষ্যতে অন্য ইউনিভার্সিটিতে গিয়েও ওরা একে অপরকে ভুলবে না, এমনকি তাই ভালোভাবে পড়াশোনা করে ইউনিভার্সিটিতে যাবে এমন প্রমিসও সে লিনকে করে। তো ওরা দুজন কথা বলছে, তখনই দূর থেকে ফ্যাং ওদের দুজনকে একসাথে দেখতে পায়। যদিও ওদের দুজনকে একসাথে দেখে ফ্যাংয়েরও মোটেই ভালো লাগছিল না, কিন্তু ও এই ব্যাপারে লিংকে কিছুই বলে না। পরে একদিন তাই সব থেকে বেরোনোর সময় ওর কিছু পুরনো শত্রুরা ওর উপর হামলা করে বসে। আসলে স্কুলে থাকাকালীন তাই একটু বদমেজাজি ছেলে হওয়ায় ওর অনেক শত্রুই ওর উপরে বদলা নেওয়ার চেষ্টা করত। এরপর প্রায় 1 সপ্তাহ কেটে যাওয়ার পরেও তাই স্কুলে না আসায় লিং এর ওর জন্য অনেক চিন্তা হচ্ছিল। পরে জানা যায় তাই স্কুল থেকে ট্রান্সফার নিয়ে আমেরিকা চলে যাচ্ছে। তো লিন প্রিন্সিপাল রুমের বাইরে তাইয়ের সাথে দেখা করতে এলে ও তো তাইয়ের লড়াই করার বিষয়টা নিয়ে ওর ওপর চিৎকার চেঁচামেচি করতে থাকে, যদিও তাই ওর কোনো কথারই উত্তর দেয় না, শুধু ওকে বলে এটা তোমার কাজ না, তো তুমি এইসব থেকে দূরে থাকো। তাইয়ের এই কথাটা লিনের মোটেই পছন্দ হয় না, আরো কোনোদিনও তার সাথে কথা বলবে না বলে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তাইকে দেখে বোঝাই যাচ্ছিল ওর এমনটা বলার পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে, যদিও ও সেটা লিনকে বলে না। পরে লিন তাইয়ের সাথে কথা বলতে চাইলেও তাই ওকে এড়িয়ে চলতে থাকে, যেখানে লিং মনে মনে ওর বলা পুরনো কথাগুলো মনে করছে। যদি কোনো মেয়ে কোনো জিনিস পছন্দ না করে তাহলে বুঝতে হবে ওটাই ও সব থেকে বেশি পছন্দ করে, এমনকি যে মানুষটার
থেকে ও নিজেকে দূরে রাখতে চায়, কোথাও না কোথাও ও তাকেই সব থেকে বেশি মিস করছে। ও বুঝতে পারে ও লিনকে লাইক করতে শুরু করেছে। পরে স্কুল থেকে ফেরার সময় তাইয়ের দুই বন্ধু লিনকে ওর পছন্দের সিঙ্গার অ্যাডির একটা পোস্টার আর সাথে নতুন অ্যালবাম দিয়ে বার্থডে উইশ করে আসে। লিন ওদেরকে কিছু বলতে গেলে ওরা বলে তাই ওদেরকে এমনটা করতে বলেছে, যা শুনে লিনের তো খুশির ঠিকানাই ছিল না। আসলে ও তো তাইয়ের গিফটের অপেক্ষাই করছিল। পরের দিন স্কুলে লিন তাইকে দেখে ওকে নিয়ে স্কুলের ছাদে আসে। তবে শুধু ওই গিফটের জন্য থ্যাংক ইউ বলতে নয়, বরং নিজের মনের কথাটা ওকে বলতে, যে ও তাইকে কতটা লাইক করে। কিন্তু এমন সময় মিন ওখানে চলে আসে আর তাই লিনকে জানায় মিন ওকে প্রপোজ করেছে। কথাটা শুনে লিনের অনেক কষ্ট হচ্ছিল, যদিও ও নিজের কষ্টটা বুকের মধ্যে চেপে রেখে ওখান থেকে চলে যাচ্ছে। এমন সময় অনেক জোর বৃষ্টি নামলে হোঁচট খেয়ে লিন স্কুলের ছাদেই পড়ে যায়। তাই ওকে সাহায্য করতে এগিয়ে এলে লিন ওকে আটকে ওখান থেকে ছুটে পালায় আর একা একা একটা স্থানে বসে অঝরিয়ে কাঁদতে থাকে, এটা ভেবে যে যাকে ও এতদিন পছন্দ করে এলো সেই মানুষটা ওর সাথে থাকার পরেও আজও নিজের আসল ভালোবাসাকে চিনতে পেরেও তাকে হারিয়ে ফেললো। এরপর একদিন লিন স্কুলে এসে দেখে মিন স্কুলে বসে কাঁদছে। লিন জানতে পারে তাই মিনের সাথে ব্রেকআপ করে স্কুল ছেড়ে বিদেশে চলে গেছে। উদ্বিগ্ন হয়ে ছুটে লিন তাইয়ের ক্লাসে আসলে ও দেখে তাইয়ের টেবিল ফাঁকা। লিন অনেকটাই আপসেট হয়ে পড়ে, কিন্তু বাকি স্টুডেন্টরা ভাবছিল তাই ওই দিন লড়াই করার ফলে স্কুল থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়েছে। যদিও লিন এটা কোনো মতেই মানতে রাজি ছিল না, ও কেবল তাইয়ের কথাই ভেবে চলেছে। এমনকি একদিন অন্যমনস্ক হয়ে রাস্তা দিয়ে হাঁটতে গিয়ে ওর আবারও অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। এমন সময় ফ্যান ওকে নিজের দিকে টেনে নেয়, যা দেখে ওর তাইয়ের সাথে কাটানো সেই স্মৃতিগুলো মনে পড়ে। একদিন ফ্যাং ওকে দেখা করতে ডাকলে ফ্যাং বলে, তোমার মনে আছে লিন, আমরা যেদিন ক্যাম্পেইন করতে বাইরে গেছিলাম, ওই দিন তুমি আর তাই একসাথে ঝিল পাড়ে বসে কথা বলছিলে। আমি আড়াল থেকে তোমাদের দুজনকে দেখি, এমনকি তাইও আমাকে দেখে পরে ও আমার সাথে কথা বলতে আসে। আমি সেদিন তাইকে এই প্রশ্নটা করেছিলাম যে সবার সামনে যখন জিজ্ঞেস করা হলো ও যাকে পছন্দ করে সে এখানে আছে কিনা, ও হ্যাঁ বলেছিল। আসলে ওর ওই হ্যাঁ মিন নয়, তুমি ছিলে। সেই জন্য ওই দিন তাই আমাকে নিজের মনের কথাগুলো বলেছিল, যে কিভাবে ও তোমাকে ভালোবাসতে শুরু করলো। স্কুলের প্রথম দিকে পাওয়া সেই অভিশাপের লেটারটা পড়তে গিয়ে অন্যমনস্ক হওয়ার পর ওর অ্যাক্সিডেন্ট হয়। এমনকি ওই লেটারের মাধ্যমেই তোমাদের দুজনের বন্ধুত্ব শুরু হয়। তবে ওই অ্যাক্সিডেন্টে তাইয়ের মাথায় চোট লাগে। এমনকি পরবর্তী সময় অন্যদের সাথে লড়াই করতে গিয়েও বহুবার ও মাথায় চোট পাওয়ার ফলে ডাক্তার জানায় ওর নাকি ব্রেনে রক্ত জমাট বেঁধেছে, ফলে ওকে ট্রিটমেন্ট করতে বাইরে যেতে হবে। বিষয়টা প্রিন্সিপালকে জানালে প্রিন্সিপাল ওকে বাইরে পড়তে যাওয়ার পারমিশন করিয়ে দেয়। সাথে ও যে মাঝে এক সপ্তাহ স্কুলে আসেনি, আসলে ও তখন হসপিটালে নিজের ট্রিটমেন্ট করাচ্ছিল। আর প্রিন্সিপালের পারমিশনেই ও ওখানে বসে নিজের এক্সাম দেয়, কারণ ও তোমাকে কথা দিয়েছিল ও নিজের পড়া থামাবে না। অর্থাৎ ওই দিন রাতে মারামারির জন্য ওকে স্কুল থেকে তাড়ানো হয়নি, বরং ও নিজের চিকিৎসা করাতে প্রিন্সিপালের কাছে ইউএস যাওয়ার পারমিশন করতে গেছিল। এমনকি যাওয়ার আগে ও আমাকে তোমার খেয়াল রাখতে বলে। সাথে ওই যে আমি তোমাকে ম্যাথসের নোটটা দিয়েছিলাম, ওটা আমি নই, বরং তাই তোমার জন্য বানিয়েছিল, যা ও আমাকে দিতে বলে। এমনকি রাস্তায় যে তুমি অন্যমনস্কভাবে চলাফেরা করো, এই কথাটাও ও আমাকে বলেছিল, যাতে আমি তোমার খেয়াল রাখতে পারি। ও নিজের চিকিৎসা নিয়ে আপসেট থাকায় ও তোমার থেকে দূরে চলে যায়। যদিও তোমার জন্মদিন আছে শুনে ও তোমার পছন্দের সিঙ্গারের ক্যাসেট এবং তার পোস্টার নিয়ে ওই রাতে ফিরছিল, কিন্তু তখনই ওর কিছু পুরনো শত্রুর দলবল মিলে ওর ওপর হামলা করে। অনেক আঘাত পাওয়ার পরেও তোমার জন্য আনা উপহার ও সামলে তোমার কাছে পৌঁছে দেয়। তাই কখনো তোমায় কোনো বিষয় কষ্ট দিতে চায়নি, বরং তুমি যাতে খুশি থাকো সেই জন্যই তোমার ভালোবাসা তা অন্য কেউ জানার পরেও ও তোমার পাশে প্রতিনিয়ত দাঁড়িয়েছিল, নিজের ভালোবাসাকে আড়াল করে। কথাগুলো শুনে লিন অঝরে কাঁদতে থাকে। আর পরে ও তাইয়ের দেওয়া ক্যাসেট চালালে ওখানে ও তাইয়ের বলা কিছু কথা শুনতে পায়, যেখানে তাই বলছে, লিন, ওই অভিশাপের চিঠি পড়ার পর আমি তোমাকে লাইক করতে শুরু করেছি। তোমার ওই বোকা বোকা হাবভাব, তোমার রেগে যাওয়া, তোমার বলা মজার কথাগুলো
আমায় আরো বেশি করে তোমার কাছে আনছিল। তবে আমি জানি তোমার ভালোবাসা অন্য কেউ, যে কারণে আমি যদি কখনো তোমার সামনে না থাকি, ওই আকাশের দিকে চেয়ে আমি শুধু এটুকুই বলতে চাই যে আজ কিংবা কাল প্রতিটা সময় আমি শুধু তোমাকেই ভালোবাসি। সময় আবারও বর্তমানে ফিরে আসে। আজও লিন আকাশের দিকে চেয়ে তার এই কথাগুলোই ভাবছে। মনে হলো এক রাতে লিন তার পুরনো সব স্মৃতিকে ঘুরে দেখলো। পরের দিন এক অন্য মেজাজে লিন অফিসে গিয়ে পৌঁছায় এবং বসের মুখের ওপর রেজিগনেশন লেটারটা ছুড়ে দিয়ে ওখান থেকে বেরিয়ে গেলে সমস্ত টিমমেটরাই ওকে দেখে অবাক হয়ে যায়, কারণ ওরা তো এতদিন লিনকে এইভাবে দেখেনি। এমনকি পরে ওর বয়ফ্রেন্ড কাজ ছেড়ে দেওয়া নিয়ে ওর ওপর কিছু বলতে গেলে ও তো বয়ফ্রেন্ডের সাথে পর্যন্ত ব্রেকআপ করে নেয়। পরে লিন দেখে ওর পছন্দের সিঙ্গারের একটা কনসার্ট চলছে, কিন্তু আজ অব্দি ও কোনো কনসার্ট দেখতে না পাওয়ায় ও কিছুটা আপসেট ছিল। এমন সময় লিন পার্কে থাকাকালীন ওর পছন্দের সিঙ্গার অ্যাডি ওর সামনে এসে হাজির হয়, যা দেখে ও কি করবে আর কি বলবে নিজেই জানে না। যদিও পছন্দের সিঙ্গারের সাথে সেলফি নিতে গিয়ে ও এমন কিছু করে। আর যাওয়ার আগে ওই সিঙ্গার লিনকে ওর কনসার্টে আসতে বললে লিন বলে ওর কাছে নাকি টিকিট নেই। এই শুনে সিঙ্গার ওকে সেক্রেটারির নাম্বার দিয়ে কনসার্টে আসার আগে তার সাথে যোগাযোগ করতে বলে। পরে কনসার্ট হলের বাইরে দাঁড়িয়ে লিং ওই নাম্বারে ফোন করলে লিং দেখে ওর পছন্দের সিঙ্গারের অ্যাসিস্ট্যান্ট আর অন্য কেউ নয় তাই। আর এত বছর পর তাইকে এইভাবে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে লিন অবাক হয়ে যায়। তখনই কনসার্ট হলের বাইরে একটা বড় স্ক্রিনে ওই সিঙ্গার লিনের উদ্দেশ্যে বলছে, আজকের কনসার্ট আমার কাছের এক মানুষের, যে তার জীবনের প্রথম ভালোবাসাকে উদ্দেশ্য করে আমায় এই কনসার্ট করতে বলেছে। আর লিন বুঝতে পারে স্কুল জীবনে থাকাকালীন একবার তাই ওকে বলেছিল ও নাকি লিংয়ের পছন্দের সিঙ্গারের কনসার্টে ওকে নিয়ে যাবে, আর তাই আজ ওর কথা রাখতে পেরেছে। অর্থাৎ তাই নিজের ভালোবাসাকে দেওয়া কথা রাখতে লিংয়ের পছন্দের সিঙ্গারের সেক্রেটারি হয়ে যায়, যাতে ও লিংয়ের স্বপ্নটা বাস্তবে পরিণত করতে পারে। ফলে বহুদিন পরে হলেও আজও তাই লিংকে ভালোবাসে, যা লিং বুঝতে পেরে তাই এর কাছে ফিরে যায়। আর তাদের দুজনের ভালোবাসার হ্যাপি এন্ডিং এর সাথে এই গল্পটাও এখানে শেষ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন বাই।